হঠাৎ করে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে সরকার। এতে অস্তিত্ব হুমকির আশঙ্কা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো। ঢাকার এক ট্রাভেল এজেন্সির কর্মীরা তাদের নিয়মিত ক্রেতার জন্য অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের টিকিট কাটতে গিয়ে দেখেন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম রুটে যে ভাড়া ছিল বুধবার সকালে তা ১,২০০ টাকা বেড়েছে। একই অবস্থা ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, সৈয়দপুর ও যশোর রুটেও। যারা টিকিট আগে কেটে রেখেছে ওনারা নির্ভাবনায় যেতে পারবে। কেউ যদি এই টিকিটটা রিইস্যু করতে যায়, যখন রিইস্যু করতে যাবে তখন তো বর্তমান মার্কেট প্রাইসের উপরে করতে হবে। হঠাৎ করে টিকিটের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মধ্যবিত্তরা। আমার বয়স 77, আমার তো ওই বাইরের যাওয়া সম্ভব না। ভাড়া বাড়লে অবশ্যই অসুবিধা হবে। টিকিটের দাম হঠাৎ কেন বাড়লো সেই কারণ খুঁজতে গিয়ে দেখা যায় মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অনলাইনে শুনানি করে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৯০ টাকা বাড়িয়েছে। ৯৫ টাকা থেকে ১৬ দিনের মাথায় ২০২ টাকা হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমাকে অ্যাডজাস্টমেন্টে আমাকে ফেয়ারের মধ্যে যেতে হচ্ছে। বাস্তবতা হচ্ছে ফেয়ার আমি ইনক্রিজ করলাম, প্যাসেঞ্জার গ্রোথটা কি আসলে ঠিক থাকবে কিনা। আপনাকে চিন্তা করতে হবে যে অলমোস্ট ডাবল যখন আপনার জেট ফুয়েল প্রাইস হয়ে যাবে, অপারেশনাল কস্টটা যে কোনো রুটে, একটা এয়ারলাইন্সের যে কোনো রুটে অপারেশনাল কস্ট হচ্ছে মোর দ্যান 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। তো সেটা যদি মোর দ্যান 100% আপনি ইনক্রিজ করেন, হাউ ইজ ইট পসিবল টু কম্পেয়ার টু আদার এয়ারলাইন্স। দেশীয় এয়ারলাইন্স এবং হেলিকপ্টার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান, ফুয়েলের মূল্য বৃদ্ধির কারণে অনেক পরিবারের পক্ষেই বাড়তি ভাড়া বহন করা সম্ভব হবে না। এখানে দাম না বাড়ালে বিদেশি এয়ারলাইনগুলো আমাদের এখান থেকে সস্তা তেল পেয়ে নিয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো যে আমাদের যখন নেক্সট কিনতে হবে তখন আমাদের বেশি টাকা দিতে হবে। তো তখন বেশি টাকা দিলে তখন বেশি টাকা দেবে। এখন বলতেছে যে আমাদের কাছ থেকে বেশি দামের তেল বিক্রি করে তারা টাকা জোগাড় করবে, সেই টাকা দিয়ে তারা তেল কিনবে। এই দুইটা যুক্তি ভিত্তিহীন। এমনিই আমরা ভঙ্গুর অবস্থাতে আছি এয়ারলাইন। আমরা ট্রেন্ড লক্ষ্য করছি যে গতকাল থেকে আজকের প্যাসেঞ্জার কম। তো এইটা একটা সময় আসবে যখন আমরা ডোমেস্টিক সেক্টর চালাতে পারবো না, আমাদের হয়তো বন্ধ করে দিতে হবে। শুধু অভ্যন্তরীণ রুটেই নয়, আন্তর্জাতিক রুটে চলাচলের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। এতে যাত্রী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।